الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কোরআনের 93 নম্বর সূরা সূরাত দোহা আজকের জন্য বাছাই করেছি। কারণ আমরা এমন একটা পরিস্থিতির দিকে অতিক্রম করতেছি যেটা সূরাত দোহার সাথে খুবই রিলেভেন্ট। দোহা শব্দের অর্থ হলো উজ্জ্বল আলো। সকালের প্রভাতের যে আলো, সেই আলোকে বলা হয় দোহা। তার মানে যখনই অন্ধকার আসে, রাত যতই গভীর হয়, সকাল ততই নিকটবর্তী হয়, আমরা জানি। আল্লাহ তাআলা কোরআনে একাধিকবার বলছেন, ইন্নামা আল উসরি ইউসরা। যেখানে কঠিন আছে, বিপদ আছে, বিপদের পরেই আছে সহজ। কঠিনের পরেই সহজ যেমন আছে, ঠিক তেমনি ভাবে রাতের পরে যেমন দিন আসে। আপনার যেমন প্রেগনেন্সির পরেই ডেলিভারি আসে। প্রত্যেকটা জটিল মুহূর্ত বেশিক্ষণ থাকে না। বিপদ আপদ এটা বেশি সময়ের জন্য না, একটা নির্দিষ্ট সময়ের জন্য। তার থেকে উদ্ধারের অবশ্যই একটা পথ আছে। এই সূরা দোহা আমাদেরকে সেই শিখিয়ে দিচ্ছে। এই জন্য আজকে আমরা, যেহেতু আমাদের দেশের সার্বিক পরিস্থিতির সাথে খাপ খাওয়াচ্ছে এই সূরাটা, সেই জন্য আমরা এই সূরাটা আজকে আলোচনার জন্য বাছাই করেছি ইনশাআল্লাহ। এই সূরাতে আছে 11টা আয়াত। যদিও এখানে খুব বিস্তারিত আলোচনা প্রয়োজন, আমরা যথাসাধ্য আজকে সংক্ষিপ্ত আলোচনা করব, তারপরে বিস্তারিত আলোচনা যাবো ইনশাআল্লাহ। সূরা দোহা, এই সূরাকে দুইটা নামে নামকরণ করা হয়েছে। অধিকাংশ তাফসীরের কিতাবে এই সূরাকে সূরাতুদ দোহা বলা হয়েছে। আবার হাদিসের মধ্যে এই সূরাকে ওয়াদ-দোহা নামেও নাম করা হয়েছে। যেহেতু প্রথম আয়াত হলো ওয়াদ-দোহা, এই প্রথম আয়াতের নামেও নামকরণ করা হয়েছে সূরাত ওয়াদ-দোহা। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলতেছেন, ক্বামা মুআযুন ফাসাল্লাল ইশা ফাতাওয়ালা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন নামাজ পড়াতেন, সাধারণত বেশি লম্বা কেরাত পড়তেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনস্ট্রাকশন হলো, গাইডলাইন হলো, যে যখন ইমাম হিসেবে কেউ ইমামতি করবে, যখন নামাজ পড়বে, তখন সেখানে কেরাতকে সংক্ষিপ্ত করা, খুব বেশি অতিরিক্ত অতিরিক্ত লম্বা না করা। আল্লাহ রাসূল বলছেন যে, মান আম্মা মিনকুম ফালিউখাফ। তোমাদের যে মধ্যে যে ইমামতি করবে, সে যেন সেটাকে তাখফিফ মানে শিথিল করে, হালকা করে, মানুষের জন্য কষ্ট যাতে না হয়। কারণ আল্লাহ রাসূল বলছেন, ফা ইন্না মিনকুমুল মারিদ ওয়াদ দাঈফ ওয়া যাল হাজা। যে কারণ মুক্তাদি যারা, যারা মুসল্লি, যারা নামাজ পড়তে আসে মসজিদে, তাদের মধ্যে অনেকে আছে অসুস্থ, অনেকে আছে দুর্বল, অনেকে আছে তার প্রয়োজন আছে বাইরে। এজন্য যথাসম্ভব সংক্ষেপ করা মানে এই নয় যে নামাজের আরকান আহকামের মধ্যে শিথিল করা, বরং কেরাতকে সংক্ষিপ্ত করা যথাসম্ভব। কিন্তু মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন এশার নামাজ পড়তেন, অনেক লম্বা কেরাত পড়তেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম নালিশ করলেন, অভিযোগ দিলেন যে এত লম্বা কেরাত পড়েন তিনি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ডাকলেন। তখন মুআয ইবনে জাবালকে বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয, আইনা আনতা আন সাবহি ইসমা রাব্বিকাল আ'লা ওয়াদ-দুহা ওয়া ইযা শামসু ওয়া ইযা সামাউ ফাতারাত। যা মুআযকে আল্লাহ রাসূল বলতেছেন, মুআয, তুমি কি মানুষকে ফিতনায় ফেলে দিতেছো? কারণ অনেক মানুষ আছে যে অনেক সময় দেখা যায় মানুষ কৃষিকাজ করতো। কৃষিকাজ থেকে দেখা যায় বাড়ি ফেরার পথে হয়তো সে চিন্তা করলো যে নামাজটা পড়েই বাসায় যায় একবারে। সারাদিন কাজ করে, অথবা মাঠে ছাগল, ভেড়া, দুম্বা এগুলো লালন পালন করতো। সারাদিন কাজ করার পরে যে ক্লান্ত শ্রান্ত দেহ বাসায় ফিরবে, এই মুহূর্তে যদি এত লম্বা কেরাত পড়া হয়, তাহলে অনেক সময় দেখা যায় যে অনেকে দেখা যায় বিরক্ত হয়ে যায়।
সেজন্য এমন একজন সাহাবী, তিনি আহ, নামাজ ছেড়েও চলে গেছেন পিছন দিক থেকে এত লম্বা কেরাতের কারণে। তখন আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে সতর্ক সাবধান করে দিলেন, বললেন, আফাত্তানুনা আনতা ইয়া মুআয, মুআয তুমি কি মানুষের ফিতনায় ফেলে দিতেছো? মানুষকে এত কষ্ট কেন দিতেছো? তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি তো এশার নামাজের মধ্যে সূরা আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়তে পারো, ওয়াদ-দুহা পড়তে পারো, ওয়া ইযাস সামাউন ফাতারাত, সূরা ইনফিতার, এগুলো পড়তে পারো। তো এখানে দেখা যাচ্ছে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সূরাগুলোর নামকরণ করেছেন প্রথম আয়াত দিয়ে। যেমন সূরা আলার নামকরণ করেছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সূরা দুহার নামকরণ করেছেন ওয়াদ-দুহা, সূরা ইনফিতারের নাম করেছেন ওয়া ইযাস সামাউন ফাতারাত। এই প্রথম আয়াত দিয়েও অনেক সময় রাসূল সূরার নামকরণ করেছেন। এখান থেকে আমরা জানতে পারি যে এই সূরার নাম প্রথম আয়াত দিয়ে হয়েছে ওয়াদ-দুহা। আবার কেউ কেউ এই দুহা শব্দ থেকে শুধুমাত্র সূরাতুদ দুহা অথবা ওয়াদ-দুহা, দুইটাই নামকরণ করা হয়েছে। এই উম, সমস্ত মুফাসসিরিন কেরাম একমত এ ব্যাপারে যে এই সূরা নাজিল হয়েছে মক্কাতে। সরি, মক্কাতে না, মাক্কি সূরা। মাক্কি সূরা মানে মক্কায় নাজিল হওয়া না। মাক্কি সূরা মানে হলো হিজরতের আগে নাজিল হয়েছে। এই সূরার মধ্যে আলোচ্য বিষয় যেটা, অথবা মূল উদ্দেশ্য, পারপাস এই সূরার মধ্যে, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কেয়ার করেন, তিনি যে আল্লাহ রাসূলকে কতটা যত্ন করেন, কতটা ভালোবাসেন, কতটা টেক কেয়ার দিয়ে, প্রোটেকশন দিয়ে, শেল্টার দিয়ে, কতটা নেয়ামত দিয়ে রাসূলকে আল্লাহ তাআলা রেখেছেন, সেগুলো বর্ণনা মূলত এখানে দেওয়া হয়েছে। এবং রাসূলের সম্মান এবং মর্যাদা এই সূরার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এবং মুশরিকরা যারা দাবি করত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা বন্ধ হয়ে গেছে, মানে রাসূলকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, রাসূলকে আল্লাহ তাআলা সম্পর্ক ছিন্ন হয়ে গেছে আল্লাহর সাথে, এই ধরনের দাবি যারা করত, তাদের সে দাবি এখানে খণ্ডন করা হয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত গুলোর স্মরণ করে দেওয়া হয়েছে, এবং সেই নিয়ামত গুলোর সুক্রিয়া স্বরূপ আল্লাহ রাসূলের করণীয় কি, সেগুলো তুলে ধরা হয়েছে। প্রথমত আসি যে এখানে ওয়াদ দুহা, ওয়াও আমরা জানি, ওয়াও হলো কসম, কসমের জন্য আসে, শপথ করার জন্য আসে। যেমন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ওয়াও দিয়ে কসম করেছেন। যেমন সূরা আসরের মধ্যে বলেছেন ওয়াল আসর, আসরের কসম। আসর মানে যুগ বা সময়, আসর মানে আবার আসরের নামাজও হতে পারে, আসর বলতে পারে সময়ও হতে পারে। তাহলে আসরের কসম করেছেন। এইখানে যেমন সূরা দুহা মানে প্রত্যুষে আলোর কসম করেছেন, সকালের আলো, উজ্জ্বল সকাল, এর কসম করেছেন। আবার কোথাও ফজরের কসম করেছেন, ওয়াল ফাজর, সূরা ফজরের মধ্যে ওয়াল ফাজর, ফজরের কসম করেছেন। আবার কোথাও রাত্রের কসম করেছেন, ওয়াল লাইল, এর আগে সূরাতেই আছে। তো আবার কোথাও দিনের কসম করেছেন, ওয়ান নাহার। এমনকি রাতের কসম 6 বার করেছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশা, ওয়াল লাইলি ইযা আদবার, ওয়াল লাইলি ইযা আসআসা, ওয়াল লাইলি ওমা ওয়াসাক। এরকম বহু জায়গায় কসম করেছেন আল্লাহ তাআলা। এখানে ওয়াও দিয়ে কসম করা হয়েছে। ওয়াও এটা আমরা জানি, এটা হলো হরফে jar, এটা কসম অর্থে ব্যবহার করা হয়। উম কসম মানে শপথ করার অর্থে ব্যবহার করা হয়। তাহলে এখানে ওয়াদ দোহা মানে দোহার কসম। তো দোহা অর্থ কি? দোহার শব্দের অর্থ হলো দোহা হলো যে যখন দিনের আলো চতুর্দিকে ছড়ায় পড়তে থাকে সকালবেলা, সেই সময়টাকে বলা হয় দোহা। যে আমরা সলাতুদ দোহা পড়ি, সলাতুদ দোহা যদিও বাংলাদেশের মানুষ বলে যে এশরাকের নামাজ, এশরাকের কোন নামাজ, এশরাক বলতে কোন নামাজের নাম কোরআন হাদিসে নাই। ইশরাক শব্দের অর্থ হলো সূর্যোদয়। আর সূর্যোদয়ের সময় নামাজ পড়া হলো নিষিদ্ধ। এই জন্য, আর সালাতুদ দোহা হলো সূর্যোদয়ের পরের সময়টা, যেটা আমরা সাধারণত 15 থেকে 20 মিনিট সময় গ্যাপ দিই সূর্য ওঠার সময়, তারপরে সালাতুদ দোহাটা পড়ে থাকি। এই জন্য এই সালাতুদ দোহা, আবার অনেকে আমরা সালাতুল আউয়াবিন কে আলাদা করে ফেলেছি, কিন্তু আর হাদিসের মধ্যে যেটা আসছে সালাতুদ দোহায়, এটাই সালাতুল আউয়াবিন। আউয়াবিন বলতে আলাদা কোনো নামাজ নাই, সালাতুদ দোহাটাই কি হাদিসে বলা হয়েছে সালাতুল আউয়াবিন। যাই হোক, যেটা বলতেছিলাম, এখানে দোহা মানে হলো সকালের আলো যখন উদ্ভাসিত হয়, ফুটে উঠে, মানে পূর্বাকাশে যখন আলো উঠতে থাকে। এখানে এই আলোচনা ভিতরে যাওয়ার আগে যে বলে নিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসা, শুরুর দিকে যখন ওহী আসলো, গারে হেরায় যখন প্রথম ওহী আসলো, সূরা আলাকের প্রথম 5 আয়াত, তারপরে সূরা
কিছুদিন আল্লাহ রসুলের কাছে ওয়াহি আসা বন্ধ হয়ে গেল, মানে ওয়াহি আর আসতেছে না। এটাকে আরবিতে বলা হয় ফাতরাতুল ওয়াহি। ওয়াহির রিভিলেশন একটা গ্যাপ তৈরি হলো, যে জিবরিল আল্লাহ রসুলের কাছে এখন আর আসতেছেন না। আগে নবুয়তের প্রথম অবস্থায় আল্লাহ রসুল স্বপ্ন দেখতেন, স্বপ্নে যা দেখতেন দিনের বেলা বাস্তবে তাই ঘটতো। সেগুলোকে বলা হয় আর ইয়া সদেকা বা সত্য স্বপ্ন, ট্রু ভিশন। এই যে বা ড্রিম, এই যে সত্য স্বপ্নগুলো দেখতেন, এখন আর সব সত্য স্বপ্ন স্বপ্নের মাধ্যমে ওহী আসে না, এমনকি জিবরিল ফেরেশতাও আর আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যেই ওয়াহির মাধ্যমে যে সকল কোরআনের আয়াত যেগুলো আল্লাহ রাসূলের উপর নাযিল হতো, সেগুলো তিনি রাত্রে তাহাজ্জুদের নামাজে কিয়ামুল লাইলের মধ্যে সেগুলো তেলাওয়াত করতেন। অনেক সময় কাফের মুশরিকরা সেগুলো শুনতো, প্রতিবেশীরা শুনতো। কিন্তু এখন তারা তেলাওয়াতও শোনেন না। তখন তারা আল্লাহ রাসূলের কাছে, যখন কাফের মুশরিকদের কাছে, বিশেষ করে আম আবুল হাবের স্ত্রী উম্মে জামিল তার কাছে যখন পৌঁছলো, তখন তারা এসে আল্লাহ রাসূলকে বিভিন্নভাবে ব্যঙ্গ করতে লাগলো, কষ্ট কষ্ট দিতে লাগলো। এমনকি তারা বলতে লাগলো যে আহ মুহাম্মাদের কাছে একটা শয়তান আসতো, শয়তানটা আসা বন্ধ হয়ে গেছে। এমনভাবে নানা ধরনের কটু কথা বলে আল্লাহ রাসূল কষ্ট দিত। আল্লাহ রাসূল নিজেও মনে ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এখন জিবরিল পাঠাচ্ছেন না, ওহী আসতেছে না। ওহীর জন্য তিনি উদগ্রীব হয়ে আছেন, মানে নতুন ওহী পাওয়ার জন্য, কিন্তু ওহী আসতেছে না। তিনি হয়তো মনে মনে হয়তো কাফের মুশরিকদের এই যে মানসিক যাতনা, এটাকে আমরা কি বলি, মেন্টাল টর্চার যে তারা করত, বিভিন্ন ধরনের কথা বলে আল্লাহ রাসূলকে কষ্ট দিত। এটা তাদের একটা স্বভাবে পরিণত হলো। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ছেলে যখন মারা গেল, সবগুলো ছেলে সন্তান যখন মারা গেল, তখন তারা আল্লাহ রাসূলকে আবতার বলতো। এজন্য সূরা কাউসার আছে না? ইন্না আ'তাইনাকা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবতার মানে হলো লেজ কাটা, নির্বংশ। তারা বলতো যে আল্লাহ রাসূল যেহেতু কোন ছেলে সন্তান নাই, সে মারা গেলে তার বংশের তার লেগেসি ধরে রাখার মতো কেউ থাকবে না। সে নির্বংশ হয়ে গেল। এরকম সবসময় তারা রাসূলকে সুযোগ পেলেই কষ্ট দিত। এরকম একটা সুযোগ তারা পেয়ে গেল, যেহেতু ওহী আসতেছে না। এইজন্য আল্লাহ রাসূলকে কষ্ট দিতে লাগলো। কে বলছে রাসূল পাগল, একজন একটা জিন আসতো বা একটা শয়তান আসতো। শয়তানটা এখন আসা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ জিবরিলকে বোঝাচ্ছে। জিবরিল যে আসতো ওহী নিয়ে, সেটাকে তারা বলতেছে শয়তান আসতো, শয়তান আসা এখন বন্ধ হয়ে গেছে। এভাবে রাসূলকে যখন কষ্ট দিত, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল হয়তো মনে মনে ভাবতেন যে আল্লাহর, এমনকি তারা বলত যে রাসূল তার রব তাকে ছেড়ে দিয়েছে। মানে তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। তো রাসূল মনে মনে চিন্তা করছেন, আমার কি কোনো ভুল হয়েছে কিনা? আমি কোনো ভুলের কারণে কি আল্লাহ তাআলা আমার সাথে কোনো রাগ করেছেন কিনা? আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন কিনা? অথবা আমি যে নবুয়তের যে সম্মান, যে মর্যাদা আমি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমার কোনো ভুলের কারণে সেই সম্মান আমার কাছ থেকে আল্লাহ ছিনিয়ে নিয়েছেন কিনা? এই যে মানসিক একটা কষ্ট, মানসিক একটা যাতনা, একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ। মানসিক কোনো মানে মানুষ anxiety তে থাকে। মানুষ যখন সাইকোলজিক্যাল অনেক সমস্যা ফেস করে। এই এই সমস্যাগুলোর মানুষের যখন হয়, তখন মানুষের অনেক ধরনের দুশ্চিন্তা আসে। অনেক সময় মানুষ যেটা করে, অনেক সময় আল্লাহর ব্যাপারে কুধারণা করতে থাকে। যেমন আমরা যেটা করি, অনেক সময় দেখা যায় আল্লাহর কাছে অনেক দোয়া করতেছি। কিন্তু আমাদের কোনো দোয়াই কবুল হচ্ছে না। আল্লাহ একটার পর একটা বিপদ দিয়েই রাখছেন। তখন একসময় মনে হয় যে আমার দোয়া মনে হয় আল্লাহ কবুল করতেছেন। আমার দোয়া মনে হয় আল্লাহ শুনতেছেন না। আমি মনে হয় খুব বেশি আল্লাহর অপ্রিয় বান্দা হয়ে গেছি। এই যে মানুষের যে আল্লাহর ব্যাপারে সুউজ্জন বা ব্যাড অ্যাজাম্পশন, যে এক পর্যায়ে তৈরি হয়ে যায়। যেমন মনে করেন সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত। আফগানিস্তান থেকে শুরু করে এক সময়, তারপরে এই ফিলিস্তিনের অবস্থা, ইরাকের অবস্থা, সিরিয়ার অবস্থা, চীনের অবস্থা, ইন্ডিয়ার অবস্থা, সারা পৃথিবীতে মুসলমানরা যেভাবে নির্যাতিত হচ্ছে, সারা পৃথিবীর মুসলমানরা দোয়া করতেছে, লক্ষ লক্ষ মানুষ হাজিরা দোয়া করতেছে, কিন্তু কোনো দোয়াই কাজে হচ্ছে না। একটার পর্যায়ে মানুষ কি করে, এক পর্যায়ে মনে করে আল্লাহ মনে হয় ছেড়ে দিয়েছে এদেরকে। মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনে এরকম একটা মানসিক কষ্ট রসুল ফিল করেছেন। তখন আল্লাহ রাবুল আলম রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাযিল করেছেন। প্রথম যে শব্দটা, এই শব্দটার মধ্যেই একটা পজিটিভ ভাব দিয়ে দেওয়া হয়েছে, একটা ভাইব দেওয়া হয়েছে, যে দোহা, দোহা মানে সকালের আলো উদ্ভাসিত হওয়া। তার মানে আমরা যেমন বলি যে মর্নিং শোজ দ্য ডে, দিনটা কিভাবে কিরকম যাবে সকাল দেখলে বোঝা যায়। ঠিক ঠিক তেমনিভাবে যে
অন্ধকারের মধ্যে যদি যদি একটু আলোর মানে বিচ্ছুরণ যদি কোথাও দেখা যায়, তাহলে মানুষ আশা বুক বাঁধে। এই যে আশার যে বুক বাঁধা বা পজিটিভ যে রেজাল্টের যে আশা করা, এটার প্রথম শব্দের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। প্রথমত হলো যে মানসিক কষ্ট বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন এগুলোতে যারা ভোগে, সেগুলো থেকে শান্তি পাওয়ার জন্য প্রথমত হলো যে তার ভিতরের থেকে নেগেটিভ দিকগুলোকে সর্বপ্রথম দূর করতে হবে। পজিটিভিটি নিয়ে আসতে হবে। তার ভিতরে অপটিমিজম, মানে পেসিমিস্ট হওয়া যাবে না। পেসিমিজমের যত দিক আছে সব আগে সরাইতে হবে। তারপরে অপটিমিজমের দিক নিয়ে আলোচনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে শুরুতেই অপটিমিজম দিয়ে শুরু করেছেন। পজিটিভ দিক দিয়ে শুরু করেছেন যে আপনাকে মানুষ বলতেছে আল্লাহ আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন। ওহী বন্ধ হয়ে গেছে। এসব কিছু মানুষ যা কিছু বলতেছে, যত কিছু নিয়ে আপনি দুশ্চিন্তা করতেছেন, এগুলো করার কোনো কারণ নাই। কারণ হলো ওয়াদ-দুহা, আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলতেছেন। প্রথমত একটা শপথ আমরা কখন করি? শপথ আমরা সাধারণত করি যখন কোনো মানুষ, আমি একটা কথা বলতেছি, সে কথা আমার কেউ বিশ্বাস করতেছে না। তখন আমরা কি করি? সাধারণত কসম করে বলি, আল্লাহর কসম করে বলি। অথবা বাংলায় আমার গ্রামের মানুষ বলে কিরা কেটে কই। এই যে কসম করার, এটা হলো যে এমফেসিস দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য। মনে করুন আদালতে একজন সাক্ষ্য দিতে গেছে। কিন্তু তার মানে আদালত তার সে যে স্টেটমেন্ট দিচ্ছে, তার স্টেটমেন্ট বুঝতে মানে মানতেছে না। বা বিপ এ তার যে প্রতিপক্ষ সে মানতেছে না। তখন সে এক পর্যায়ে হয়তো বলতেছে, আল্লাহর কসম করে কই আমি এটা দেখছি। আমি স্বচক্ষে দেখছি আল্লাহর কসম করে। এই যে কসম আমরা করি, সেটা করি কখন? যখন মানুষকে খুব মজবুতভাবে, দৃঢ়ভাবে কোন একটা বিষয়কে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তো ওরকম কসম কসম করার প্রয়োজন পড়ে না উনার। আল্লাহ তো কোন কথা বলেন, এমনিতেই বোঝা যায় আল্লাহর কথা। এ ব্যাপারে কারো কোনো মানে অবিশ্বাস করার বিন্দু পরিমাণ কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, অন্য আয়াতে বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে অধিক সত্য কথা, অধিক সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহর কথা সবচেয়ে সত্য কথা। এ ব্যাপারে কোনো সন্দেহ। তারপরে আল্লাহ যখন কসম করেন, তাহলে বুঝতে হবে যে, যে বিষয়টা নিয়ে কসম করতেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য আমাদেরকে মূলত আমাদের অ্যাটেনশন ড্র করার জন্য, আমাদের মনোযোগকে ওই বিষয়ের প্রতি আকর্ষণ করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় নিয়ে কসম করেছেন। এখানে এই যে দোহার কসম করেছেন, শুধু দোহা এটা আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন, একটু আগে আমি বলেছি যে সময়ের বিভিন্ন পার্ট নিয়ে আল্লাহ তাআলা কসম করেছেন। এই সময়ের প্রতি যে আমাদের যে নেগলিজেন্সি বা আমাদের যে হিডলেসনেস, এগুলোকে দূর করার জন্য, যে সময়কে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা সময় নিয়ে কসম করেছেন। বিভিন্নভাবে আল্লাহ তাআলা এইজন্য যেমন ওয়াল আসর, আসর মানে যুগ বা সময়, সময় নিয়ে কসম করেছেন। সময়ের সাথে সম্পৃক্ত যত কিছু আছে সবকিছু নিয়ে আল্লাহ কসম করেছেন। যেমন আমরা সময় নির্ধারণ করি কিসের দ্বারা? দিন এবং রাতের দ্বারা। আল্লাহ দিনের কসম করেছেন, ওয়াল লাইল, এবং রাতের কসম করেছেন, সরি দিনের কসম ওয়ান নাহার ইজা জাল্লা ওয়ান ইজা তা ইজা জাল্লাহা। তারপরে রাতের কসম করেছেন ওয়াল লাইলি ইজা ইয়াগশাহা, ওয়াল লাইলি ইজা ইয়াগশা আছে, ওয়াল লাইলি ইজা ইয়াগশাহা আছে। তারপরে এই যে দিন এবং রাত অথবা সময় যে আমরা গণনা করি, এগুলো কিসের উপর ভিত্তি করে গণনা করি? সূর্যের উপর এবং চাঁদের উপর নির্ভর করে আমরা এগুলো গণনা করি। দিন, মাস, সপ্তাহ এগুলো। আল্লাহ তাআলা সূর্যের কসম করেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা। আল্লাহ তাআলা চন্দ্রের কসম করেছেন ওয়াল কামারি ইযা তালাহা। এমনকি এই চন্দ্র, সূর্য, দিন, রাত এবং দিন এবং রাতের বিভিন্ন অংশ, বিশেষ করে দোহা, ফজর, তারপরে বিভিন্ন অংশ, সবকিছু নিয়ে আল্লাহ কসম করেছেন। যে বোঝানোর উদ্দেশ্যে, সময়ের গুরুত্ব বোঝানোর জন্য। কারণ মানুষ এই যে সকল জিনিস সবচেয়ে বেশি অবহেলা করে, যে সকল নিয়ামতকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপচয় করে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। আল্লাহ রাসূল বলছেন, বুখারী হাদিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, যে নি'মাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস। ২ টা নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। অধিকাংশ মানুষ ২ টা নিয়ামতকে খুব বেশি ওয়েস্ট করতেছে, অপচয় করতেছে। সেই ২ টা নিয়ামত কি? একটা হলো আস-সিহা, সুস্থতা, আরেকটা হলো আল-ফারাগ, মানে ফ্রি টাইম বা লেজার টাইম, অবসর সময়। এই যে সময়কে মানুষ গুরুত্ব দিচ্ছে না। সময় যে মানুষ প্রতি মুহূর্তে মানুষের জীবন থেকে কেটে যাচ্ছে। মানুষ এই সময়কে ইউটিলাইজ করতেছে না। সেজন্য মূলত আল্লাহ কসম করে বিভিন্ন সময়ের বিভিন্ন অংশকে কসম করে সময়ের গুরুত্ব আমাদেরকে বোঝাচ্ছেন। এটা হলো একটা জিনিস। আরেকটা হলো দোহার মাধ্যমে দিনের
তো সকালবেলার যে আলোটা, এই আলোর মাধ্যমেই আল্লাহ তাআলা একটা পজিটিভ রেজাল্ট আল্লাহ রাসূলকে আগেই জানায় দিচ্ছেন যে মানে এখানে একটা সুসংবাদ, একটা আলোর আহ, স্ফুলিঙ্গ মনে হচ্ছে যেন, এই যে আমরা বলি না যে টানেলের ওই পাশে আলো দেখা যাচ্ছে, তার মানে কি একটা আশা, আশা আমরা দেখতে পাচ্ছি। রাসূলকে আল্লাহ তাআলা এই দোহার মাধ্যমে বোঝাচ্ছেন যে আপনার যে সামনে আপনার যে মানসিক কষ্ট, আপনার যে কাফের মুশরিকরা যে সকল মানসিক যাতনা আপনাকে দিতেছে, সেগুলো দূর হয়ে যাবে অচিরেই। এই সকালের আলোর মাধ্যমে এই অন্ধকার আপনার দূরীভূত হয়ে যাবে। আপনার বিপদ আপদ যেগুলো আপনার আছে জীবনে, সেগুলো সব অচিরেই দূর হয়ে যাবে। এরপরে একটা জিনিস হলো, এখানে আল্লাহ তাআলা ওয়াদে কসম করেছেন। কসম আমাকে নিয়ে আমরা আলোচনা করেছি আগে, যে কসম হলো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিনিস নিয়ে কোরআনে কসম করেছেন। যেমন সূরা ৩ ও ৩ ৩ নিয়ে ৩ ফল নিয়ে কসম করেছেন, যাইতুন ফলের কসম করেছেন। ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর মক্কা শহরের কসম করেছেন। আল্লাহ তাআলা যা ইচ্ছে তাই তিনি নিয়ে কসম করতে পারেন। কিন্তু মানুষের জন্য একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কসম করা জায়েজ নেই। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে মান কানা হালিফান ফালিয়াহলিফ বিল্লাহ আও ফালিয়াসমুত। যে ব্যক্তি শপথ করতে চায়, কসম করতে চায়, সেজন্য শুধুমাত্র আল্লাহর নামেই কসম করে, অথবা সেজন্য চুপ থাকে। তাহলে আল্লাহ তাআলা এখানে কসম করেছেন কেন? কসম করেছেন যে রাসূল কি তাহলে আল্লাহ তাআলার যে ওহী, এই ব্যাপারে রাসূলের সন্দেহ আছে? সন্দেহ মজবুত করার জন্য, সন্দেহ দূর করার জন্য কি কসম করেছেন? না। এখানে কসম করেছেন যে মুশরিকদের ব্যাপারে, মুশরিকরা যে আল্লাহ রাসূলের ব্যাপারে এই সন্দেহ পোষণ করতে, যে আল্লাহ রাসূলের সাথে ওহী আসা বন্ধ হয়ে গেছে, সেই বিষয়টাকে এমফাসিস দেওয়ার জন্য, যে আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করে নাই, ওহী আসা বন্ধ হয় নাই। তারা এই সকল বিষয়কে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে কসম করেছেন। আরেকটা হলো এখানে দোহার মাধ্যমে আমরা জানি যে দোহার ওয়াক্তে যে সালাতুদ দোহা, এটার ফজিলতের ব্যাপারে আমরা জানি। আল্লাহ রাসূল হাদিসে আসছে যে আল্লাহ রাসূল বলেছেন যে, এক হাদিসে বলা হয়েছে যে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো জামাতের সাথে, তারপরে ওই নামাজের মুসাল্লার মধ্যে বসে সে যিকির আজকার করতে লাগলো সূর্য ওঠার আগ পর্যন্ত, মানে সূর্য ওঠার পরে তারপরে যখন সে সালাতুদ দুহার ওয়াক্ত যখন হবে, তখন যদি সে ২ রাকাত নামাজ পড়ে, তাহলে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কমপ্লিট হজ এবং একটা কমপ্লিট উমরার সওয়াব তাকে দিবেন। এটা স্পষ্ট হাদিস দ্বারা বলা হয়েছে, এটা সালাতুদ দুহার ফজিলতের ব্যাপারে বলা হয়েছে। আরেক হাদিসে বলা হয়েছে যে মানুষের দেহের মধ্যে যে যতগুলো হাড় আছে, প্রত্যেকটা যতগুলো হাড়ের জয়েন্ট আছে শরীরের মানব দেহের মধ্যে, এই প্রত্যেকটা জয়েন্টের জন্য প্রতিদিন একটা করে সদকা করা উচিত। আর একটা তাসবিহ হলো সদকা, একটা সুবহানাল্লাহ বলা একটা সদকা, একটা আলহামদুলিল্লাহ বলা একটা সদকা, একটা আল্লাহু আকবার বলা একটা সদকা, একটা ভালো কাজের আদেশ করা সদকা, একটা খারাপ কাজে নিষেধ করা সদকা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা সদকা। এরকম সদকা করতে করতে ৩০০, যতগুলো হার আছে, যদি মনে করেন যে ৩৬০টা হার থাকে, ৩৬০টা সদকা করা উচিত প্রতিদিন। আর আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সালাতুদ দোহা আদায় করবে, তার ওই দিনের সদকা আদায় হয়ে যাবে। ওই প্রত্যেকটা জয়েন্টের জন্য, প্রত্যেকটা অঙ্গের জন্য যে পরিমাণ সদকা তার আজকে দিনের জন্য করা উচিত ছিল, সালাতুদ দোহা যদি কেউ আদায় করে, তাহলে সেটা তার জন্য আদায় হয়ে যাবে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসের মধ্যে আসছে যে আওসানি খলিলি বিসালাতিন, যে আমার খলিল মানে আমার বন্ধু, আমার ফ্রেন্ড আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমার বন্ধু অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ৩টা বিষয়ের ওসিয়ত করেছেন, আমাকে উপদেশ দিয়েছিলেন। সে ৩টা জিনিস কি কি? একটা হচ্ছে সিয়াম সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে ৩ দিন রোজা রাখা, অর্থাৎ প্রতি আরবি মাসের ১৩, ১৪, ১৫, যেগুলোকে আমরা আইয়ামে বীজের রোজা বলি, ওই ঈদের রোজাগুলো, এগুলো ৩ দিন ৩টা রোজা রাখা ১ নাম্বার। ২ নম্বরে ওয়ারাকাতাই দুহা, সলাতুদ দুহা ২ রাকাত নামাজ আদায় করা। ৩ নম্বরে ওয়া আন উতিরা ক্বাবলা আন আনাম, রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে, মানে বেতের পর। এই ৩টা আমি কখনো ছাড়ি নাই, যেহেতু আমার খলিল আমাকে এই উপদেশগুলো দিয়েছিলেন। যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াদ-দুহা, দুহার কসম। তারপরে কি করছেন? ওয়াল লাইল, লাইল মানে রাত। ওয়া মানে কসম, আর লাইল এবং রাতের কসম। রাতের কসম কখন? ইযা সাজা। সাজা মানে হলো, সাজা দুইটা অর্থ। যে সাজার একটা অর্থ হলো যে এ এ শান্ত হয়ে যাওয়া। আরেক অর্থ হলো যে অন্ধকার দিয়ে ঢেকে ফেলা।
আহ, অন্ধকার যখন রাত ছেয়ে ফেলে সারা পৃথিবীকে, মানে পৃথিবীর যে অংশটাকে ছেয়ে ফেলে, তখন অন্ধকার যখন ঘনিয়ে আসে, রাতের যখন রাতের তার আবরণ পর্দা যখন ছেড়ে দেয় জমিনের উপরে, তখন এই পৃথিবী শান্ত হয়ে যায় সাধারণত। রাতের বেলা কি হয়ে যায়, অধিকাংশ জিনিস শান্ত হয়ে যায়। এই জন্য বলা হয়েছে ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্র যখন শান্ত হয় তখনকার শপথ করা হয়েছে। তো দুইটা সময় শপথ করা হয়েছে, একটা হলো দোহার শপথ করা হয়েছে, আরেকটা রাতের শপথ করা হয়েছে। তারপরে এখানে মানে এই যে রাত এবং দোহা দুইটা কসম করা হয়েছে, এর মানে বোঝানো হচ্ছে যে রাতের পরে কি আসে, যেমন দোহা আসে, রাতের পরে দোহা আসার মাধ্যমে যেরকম রাতের অন্ধকার কি হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। তারপরে রাতের যে নিঃসঙ্গতা, রাতের যে উম ভয় ভীতি মানুষের মধ্যে কাজ করে, রাত মনে করেন গভীর অন্ধকার রাতে একা 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 চলতে গেলে যেরকম সে নিঃসঙ্গতা ফিল করে, যেরকম সে ভয় তার মধ্যে কাজ করে, সকালের আলো উদ্ভাসিত হওয়ার সাথে সাথে যেরকম তার ভয় নিঃসঙ্গতা সব দূর হয়ে যায়, ঠিক তেমনি ভাবে দোহার আলোর মাধ্যমে যেরকম কি হয়ে যায়, দি- সারা পৃথিবী আলোকিত হয়ে যায়, দূরীভূত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুলকে বোঝানো হচ্ছে যে অচিরেই এই যে ওয়াহির বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনার মনের মধ্যে অথবা এই দুনিয়াবাসীর কাছে যে অন্ধকার নেমে আসছে, এই অন্ধকার দূরীভূত হয়ে যাবে। অচিরে যে ওয়াহি আসবে, সেই ওয়াহির মাধ্যমে দুনিয়া আলোকিত হয়ে যাবে নতুন আহ ওয়াহির মাধ্যমে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো যে দোহার যে সময়টা, এটা হলো এমন একটা সময় যে সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাহিসামের সাথে কথা বলেছিলেন তুর পাহাড়ে। মুসা আলাহিস সাল্লাম যখন তুর পাহাড়ের কাছে গেছিলেন, তখন সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওনার কথা হয়েছে। পর মানে পর্দার অন্তরালে থেকে আল্লাহ তাআলা মুসা আলাহিস সাল্লামের সাথে কথা বলেছেন, এই জন্য মুসা আলাহিস সাল্লামকে কালিমুল্লাহ বলা হয়। তো যেই সময়টাতে মুসা আলাহিস সাল্লাম আল্লাহর সাথে কথা বলেছিলেন, সেই সময়টাতে ছিল দোহার সময়। এমনকি মুসা আলাহিস সাল্লামের সময়ে ফেরাউন যে জাদুকরদেরকে নিয়ে যে জাদুর প্রদর্শনী দিয়েছিল, তখন মুসা আলাহিস সাল্লাম যখন লাঠি ফেলে দিল হাত থেকে, ওই লাঠি যে জাদুকরদের সমস্ত সাপগুলো, বড় বড় অজগরের মতো দেখতে সাপগুলো, ওগুলো যখন খেয়ে ফেললো, তখন সমস্ত জাদুকররা কি করলো, মুসা আলাহিস সাল্লাম এই 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 লাঠির এই মর্যাদা দেখে তারা সেজদায় লুটিয়ে পড়লো। তারা সব কোরআনে বলছে ওয়াউল কিয়াস সাহারাতুস সাজিদিন, সবাই যখন সেজদায় লুটিয়ে পড়লো, ওই সময়টা ছিল এই দোহার সময়। এর মানে বোঝাচ্ছে যে আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বরকতময় সময়টার দিকে ইশারা করা হয়েছে, দোহার সময়টাকে, যে এই সময়টার মানে হলো যে আল্লাহর পক্ষ থেকে যেরকম নাসারাল্লাহ ফিয়া মুসা আলা আদাহি, ওই সময় দোহার সময় যেরকম আহ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছিলেন তার শত্রুদের উপরে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এখানে তার যে শত্রু মক্কার কাফের মুশরিক, তাদের উপর বিজয়ের সুসংবাদ আল্লাহ তাআলা এখানে দিয়ে দিচ্ছেন। এটা আরেকটা জিনিস। আর একটা জিনিস হলো যে দোহার সময়টার মধ্যে আল্লাহ তাআলা একটু বরকত দিয়ে রাখছেন। বিশেষ করে সকালের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, দোয়া করতেন আল্লাহ রাসূল, বলতেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, ও আল্লাহ তুমি আমার উম্মতের সকালের মধ্যে বরকত দিয়ে দাও। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রেরণ করতেন কোথাও, যুদ্ধের জন্য যখন সেনাবাহিনীকে মোতায়েন করতেন বা প্রেরণ করতেন, তখন সকালবেলা পাঠাইতেন। এবং সাহাবায়ে কেরামের মধ্যে যারা ব্যবসা করতেন, তারা ব্যবসায়িক কাফেলা যখন কোথাও পাঠাইতেন, তখন এই সকালের মধ্যে পাঠাইতেন। কারণ আল্লাহ রাসূল দোয়া করে গেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, ও আল্লাহ তুমি আমার উম্মতের সকালের মধ্যে বরকত দিয়ে দাও। এজন্য এই দোহার সময়টা একটা বরকতময় সময়। এই সময়ের মাধ্যমে যেমনি ভাবে মুসা আলাহিসাল্লাম আল্লাহর সাথে কথা বলেছেন, মুসা আলাহিসাল্লাম জাদুকরদের উপরে বিজয় লাভ করেছেন, এই সকালের সময়, এই দোহার সময়, এই এই দোহা শব্দের মাধ্যমেই মূলত আল্লাহ রাসূলকে সুসংবাদ দেওয়া হয়েছে যে আপনিও আপনার শত্রু যারা কাফের মুশরিক তাদের উপরে আপনি বিজয় লাভ করবেন। তারা যে সকল মানসিক কষ্ট আপনাকে দিচ্ছে, সেগুলো আপনার কাছ থেকে অচিরে দূরীভূত হয়ে যাবে। এই যে দুইটা বিষয় আল্লাহ কসম করেছেন, একটা হলো সকালের কসম, দোহার কসম করেছেন, মানে আলোক উজ্জ্বল সকালের কসম করেছেন। আরেকটা হলো
রাতের কসম করেছেন, রাত যখন শান্ত হয়ে যায় সেটার কসম করেছেন। এই কসম করার পরে সাধারণত আমরা কসম করে কি বলি? কসম করার পিছনে একটা উদ্দেশ্য থাকে যে একটা বিষয়কে প্রমাণ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। ঠিক তেমনি ভাবে যেমন আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে কসম করে বলতেন কি যে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এটা বোঝানোর জন্য সেখানে কসম করেছেন। সূরা ৩ এর মধ্যে কসম করেছেন, বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়াম। তারপরে সূরা শামসের মধ্যে কসম করে ১১ বার কসম করেছেন। ১১টা কসম করার পরে বলছেন যে কাদ আফলাহা মান যাক্কা, যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করলো, তাজকিয়াতুন নফস করলো, সে সফল কাম হয়ে গেল। ঠিক তেমনি যেকোনো বিষয় যখন কসম করা হয়, কসমের একটা বিষয়বস্তু থাকে যে যে বিষয়টা প্রমাণ করার জন্য কসম করা হয়। এখানে কি বিষয় নিয়ে কসম করা হয়েছে? ২টা কসম বিষয় নিয়ে কসম করার পর আল্লাহ বলছেন মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। মা ওয়াদ্দাআকা, ওয়াদ্দাআ ইউয়াদ্দিউ, তাওদি মানে হলো একেবারে বিদায় দেওয়া। বিদায় দেওয়া মানে একেবারে বাই, বাই বলে দেওয়া, একেবারে সি অফ, মানে বিদায়, একদম মানে চূড়ান্ত রূপে কাউকে ছেড়ে দেওয়া, অ্যাবান্ডন করা একবারে। এটাকে বলে তাওদি করা। তো ওয়াদ্দাআ, এটা বাবে তাফঈল থেকে ওয়াদ্দাআ ইউয়াদ্দিউ তাওদি'। আল্লাহ বলছেন মা, মার নেগেটিভ অর্থে, মা ওয়াদ্দাআ মানে তিনি ছেড়ে দেন নাই, তিনি বিদায় দেন নাই। কা মানে আপনাকে। তাহলে ওয়াদ্দাআ ফেল, আর এর ভিতরে হুয়া হলো ফাইল, কা হলো মাফউল বিহি। মানে তিনি আপনাকে ছেড়ে দেন নাই। এটা পুরোটা একটা সেন্টেন্স মূলত। মা ওয়াদ্দাআকা, মা মানে না, নেগেটিভ অর্থে। ওয়াদ্দাআ মানে ছেড়ে দেওয়া বা একেবারে সম্পূর্ণরূপে বর্জন করা বা বিদায় জানানো। কা মানে আপনাকে, আপনাকে সম্পূর্ণরূপে কি করেন আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই বা আপনাকে, আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে নাই। কে করে নাই? রব্বুকা, তাহলে রব্বুন হলো ফাইল। মা ওয়াদ্দা ওয়াদ্দার যদি ওয়াদ্দা ফেল হলো রব্বুন। ওয়াদ্দা রব্বুকা, তো ওয়াদ্দাআকা রব্বুকা। তাহলে ওয়াদ্দা হলো বিদায় জানানো বা একেবারে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করা। রব্বুকা মানে তোমার বা আপনার রব। তাহলে রব্বুকা, আপনার রব হলো ফাইল, মুদাফ মুদাফ ইলাইহি মিলে। আর কাটা হলো মফউল বিহি, মফউল বিহি আগে আগে নিয়ে আসা হয়েছে। মা ওয়াদ্দাআকা ওয়াদ্দাআকা রব্বুকা, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই। ওয়া মা ওয়া এবং মা কলা, এই যে দেখেন ওয়াও, আমরা জানি ওয়াও, এটা আগের আগের যে ওয়াও আসছে ওয়াদ্দুহা, ওয়া যখন, ওয়া সাধারণত অনেক ধরনের আছে। একটা হলো ওয়াও কসমের জন্য আসে, আরেকটা হলো ওয়াও হরফে আতফ হিসেবে আসে, মানে কনজাংশন হিসেবে। যে ইংলিশে এন্ড এই অর্থে বা এবং, বাংলা এবং অর্থে আসে। তাহলে মা ওয়াদ্দাআকা এবং ওয়ামা কলা, এখানে ওয়াওটা আসছিল, এটা হলো আপনার এবং অর্থে বা এন্ড এই অর্থে। মা এবং না, কলা, কলা মানে হলো কি, কলা, কলা মানে বলা হয় যে প্রচন্ড রকমের রেগে যাওয়া, এটাকে বলে আল বুগদা শাদীদ। মানে তিনি কি করে নাই, প্রচন্ড রকম রেগে যান নাই, আপনার প্রতি রাগান্বিত হন নাই প্রচন্ড রকমের, অথবা খুব বেশি রাগের কারণে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই, বিষয়টা এমন না। তাহলে মা ওয়াদ্দাআকা মানে চূড়ান্ত রূপে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই। ওমা কালা, এবং তিনি চূড়ান্ত মানে প্রচন্ড আকারে আপনার প্রতি রাগ করেন নাই বা গুসা করেন নাই। তার মানে এই যে দেখেন মা ওয়াদ্দাআকা, এখানে আপনাকে কাটা, কা একটা প্রোনাউন হিসেবে উল্লেখ করা হয়েছে, কিন্তু কালাকা এখানে কা ব্যবহার করা হয়নি। কারণ ওয়াদ্দা যে বিদায় জানানো বা কাউকে সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া, এটা মানে বিদায়টা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। কিন্তু কালা, এটা হলো সম্পূর্ণ মানে যে প্রচন্ড রাগ বা ক্রোধ, এটা সাধারণত নেগেটিভ সেন্সে আসে। এই জন্য ওয়াদ্দার ক্ষেত্রে যে কা ব্যবহার করা হয়েছে, কালার মধ্যে কালা কা ব্যবহার করা হয়নি, যেহেতু এটা নেগেটিভ অর্থে আসছে। তার মানে বোঝানো হচ্ছে যে যে আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দেন নাই, এবং আপনার আল্লাহ তাআলা আপনাকে, আপনার প্রতি প্রচন্ড রকম রেগে আছেন, বিষয়টা এমন না। কারণ আমরা সাধারণত যে মানে বিদায় যে জানানো, কাউকে ছেড়ে দেওয়া বা বিদায় জানানো, এটা যাকে আমরা ভালোবাসি তাকেও বিদায় জানাতে পারি, আবার যাকে অপছন্দ করি তাকেও বিদায় জানাতে পারি। ওয়াদ্দা ইউয়াদ্দি তাওদি মানে বিদায়, বিদায় জানানো। তাহলে মানে তার মানে তার সাথে সম্পর্ক ছিন্ন করা। মনে করেন যে আমরা একজন ব্যক্তিকে অপছন্দ করি, তাকে বলতে পারি
যে আপনি আমার থেকে দূরে সরেন। হ্যাঁ? আবার এ যাকে পছন্দ করি এমন একজন ব্যক্তিকে তাকে আমরা মানে খুশি মনে তাকে বিদায় জানাইতে পারি। তাহলে বিদায় ২ ধরনের হইতে পারে। একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ। কিন্তু কালা যেটা প্রচন্ড রাগ, এটা সাধারণত নেগেটিভ অর্থেই আসে। এজন্য অ্যা যেহেতু যার প্রতি আমরা প্রচন্ড রাগান্বিত হই, অপছন্দ করি যে তার ব্যাপারে শুধুমাত্র কালা শব্দটা প্রয়োগ করা হয়। অর্থাৎ প্রচন্ড রকমের রাগ বা ক্ষোভ। এটা সাধারণত প্রিয় মানুষের ক্ষেত্রে রাগ হয়। কিন্তু এত প্রচন্ড পরিমাণে রাগ, ক্ষোভ কখনো প্রিয় মানুষের ক্ষেত্রে হয় না। সেজন্য এখানে কা ব্যবহার করে নাই। এটা হলো একটা কারণ উল্লেখ করেছে। আবার কেউ বলছেন যে না এখানে প্রত্যেকটা আয়াতের মধ্যে যে ছন্দ, এই ছন্দ মিলানোর জন্য মূলত এখানে কা ব্যবহার করে নাই। যেমন ইজা সাজা, কলা, তারপরে উলা, দেখেন সবগুলোর মধ্যে শেষে কি আছে? তারদ, তারপরে আছে কি? আওয়া। এই যে শব্দের শেষে যে মানে কবিতার যেরকম সব শেষে লাইনে ছন্দ মিলানো হয়, এরকম ছন্দ মিলানোর জন্য যদি এখানে কলা কা ব্যবহার করা হতো তাহলে এখানে ছন্দ মিলত না। এটা ২ টা কারণ। কেউ বলছে যে এখানে ছন্দ মিলানোর জন্য কাটা আসেনি। যেহেতু এখানে সবগুলো আয়াতের শেষে মিলানো হয়েছে। তাহলে ওয়াদ্দা মানে বিদায় জানানো। রব্বুন মানে আপনার রব, রব্বুকা আপনার রব। তা আপনার রব আপনাকে বিদায় জানানি। মানে কি? আপনাকে ছেড়ে দেন নাই। ওমা কালা, এবং আপনার প্রতি প্রচন্ড রকম রেগে আছেন, বিষয়টা এমন না। আর কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়া এবং আখিরাত তো আমরা বুঝি আখিরাত পরকাল। লাল আখিরা, এখানে লামটাকে এটাকে বলে লামুল ইবতিদা। অ্যা আবার আর ওয়াল উলার মধ্যে যে লাম, এটাকে বলে লামুল জিনস। এই ওয়ালাল আখিরা, এখানে লামটাকে মূলত এমফেসিস দেওয়ার জন্য, তাকিদ দেওয়ার জন্য উম আনা হয়েছে। তাহলে লাল আখিরা মানে অবশ্যই আখিরাত। খায়রুন মানে বেটার। লাকা মানে আপনার জন্য। মিনাল উলা, উলা মানে প্রথম। অর্থাৎ প্রথম বলতে এখানে দুনিয়ার জীবন। এটাও একটা অর্থ। তো আখিরাত যদি আমরা বলি, আখিরাতে এবং উলা এই ২ টার প্রত্যেকটা ২ টা অর্থ আছে। আখিরাতের এক অর্থ হলো আখিরাত মানে হলো শেষ। যেহেতু আখিরাতের জীবনটা আমাদের জীবনের শেষের দিকে আসবে, সেজন্য আখিরাত। আবার দুনিয়ার জীবন যেহেতু আমাদের প্রথম জীবন, এইজন্য এটা উলা। উলা মানে প্রথম। তো অর্থাৎ আমাদের জীবনের একটা হলো শেষ পার্ট, একটা হলো প্রথম পার্ট। প্রথম পার্ট হলো দুনিয়ার জীবন, আর শেষ পার্টটা হলো আখিরাতের জীবন। তাহলে এখানে যদি আমরা আখিরাত বলতে আখিরাতের জীবন বুঝি, তাহলে উলা হলো দুনিয়া। আর আখিরাত বলতে যদি আমরা দুনিয়ার জীবনেরই আখিরাত মানে পরবর্তী অংশ বুঝি, তাহলে মানে বোঝানো হচ্ছে যে দুনিয়া বলতে বর্তমান যে অবস্থা, আর আখিরাত বলতে পরবর্তী সামনে যে সিচুয়েশন আসতেছে সেগুলো হলো আখিরাত। তাহলে এখানে দুনিয়া এবং আখিরাত এবং উলা, এই ২ টা শব্দের প্রত্যেকটা ২ টা অর্থ আছে। ১ নম্বর প্রথম অর্থে আসি। যদি আমরা আখিরাত বলতে পরকাল বুঝি, তাহলে উলা বলতে দুনিয়া। এটা হলো একটা অর্থ। আর যে আখিরাত বলতে আমরা পরবর্তী সময় বুঝি, তাহলে উলা বলতে বোঝানো হচ্ছে বর্তমান সময়। তার মানে আখিরাতের ২ টা অর্থ, উলারও ২ টা অর্থ। আখিরাত যদি আমরা পরকাল বুঝাই, তাহলে উলা বলতে দুনিয়া। আর আখিরাত বলতে যদি আমরা পরবর্তী সময় বুঝাই, নেক্সট টাইম বুঝাই বা সামনের সময় বুঝাই, ভবিষ্যৎ বুঝাই, তাহলে উলা বলতে বর্তমান সময়। তাহলে এখানে ২ টা অর্থ যদি আমরা নেই, সেই দিক থেকে এর অর্থ কি বোঝাচ্ছে? ওয়ালাল আখিরাতু, নিঃসন্দেহে আখিরাত। অবশ্যই আখিরাত। খায়রুন মানে বেটার, উত্তম। যেমন আমরা বলি না আসসালাতু খায়রুম মিনান নাওম, যে নামাজ থেকে ঘুম থেকে নামাজ উত্তম। তো খায়রুন মানে বেটার, উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা, আপনার জন্য। তার মানে এখানে দেখেন আখিরাত সবার জন্য বেটার, এটা কিন্তু বলা হয়নি। স্পেসিফিক বলে দেওয়া হয়েছে রাসূলের জন্য বেটার। লাকা মানে আপনার জন্য, রাসূলকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তার মানে রাসূলের জন্য বেটার মানে কি? রাসূলের জন্য বেটার, এবং রাসূলের যারা অনুসারী হবে, উম্মত যারা হবে, তাদের জন্য শুধু বেটার হবে। আর কারণ আখিরাত হলো, আমি মাঝে বলি যে পরকাল হলো একটা সাম্প্রদায়িক জায়গা। জান্নাত হলো একটা সাম্প্রদায়িক জায়গা। সেখানে কোনো কাফির, মুশরিক জান্নাতের কোনো স্থান থাকবে না। এটা সাম্প্রদায়িক জায়গা। এজন্য আখিরাতের জীবনে কল্যাণকর হবে শুধুমাত্র যারা ঈমানদার তাদের জন্য। ওইখানে সাম্প্রদায়িক জায়গা। ওইখানে কোনো নাস্তিক, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো
অগ্নি পূজক, এগুলোর জন্য কোনো সিম্পেথি নেই। তাহলে এখানে আমরা যদি আখিরাত বলতে পরকালের জীবন নেই, তার মানে বোঝানো হচ্ছে এই দুনিয়ার জীবনের তুলনায় আখিরাতের জীবন আপনার জন্য অনেক উত্তম। এটা হলো একটা অর্থ। আর যদি আমরা আখিরাত বলতে পরবর্তী সামনের সময় বুঝাই, তাহলে বোঝানো হচ্ছে আপনার বর্তমান যে অবস্থা আছে এখন, এখন যে অবস্থার মধ্যে আপনি আছেন, সামনের যে দিনগুলো আপনার আসতেছে ভবিষ্যতের, এরপর এই সামনের দিনগুলো আপনার জন্য আরো বেটার হবে। অর্থাৎ এখন যে যে অবস্থার ভিতরে দিনগুলো যাচ্ছে, এরকম অবস্থা আপনার থাকবে না। অচিরেই আপনার শুভ দিন, ভালো দিন, বেটার দিন আপনার আসতেছে। আরেকটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো এই যে ওয়াহী যে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে মানসিক কষ্ট পেয়েছিলেন, কারণ হলো এই ওয়াহী আসাটা, এটা ছিল রাসূল হয়তো অনেক বেশি সম্মানজনক মনে করতেন, যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে একজন নবী হিসেবে, একজন রাসূল হিসেবে মনোনীত করেছেন। আর হঠাৎ করে যদি এই নবুয়তের যে কাজটা, মিশনটা যদি বন্ধ হয়ে যায়, তার মানে তো হয়তো এটা মনে মনে কষ্ট পড়ে বিষয়, যে আমি কি কোনো ভুল করেছি কিনা, কোনো আমার কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা আমার কাছ থেকে এই সম্মানজনক পজিশনটা ছিনিয়ে নিলেন কিনা, এরকম মানসিক চিন্তাও আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন যে আপনার যদি এই ওয়াহির বন্ধ হয়ে যায়, তার মানে আপনার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে মৃত্যুর পরে আপনার যে সামনে যে জীবন আসতেছে, সেই মৃত্যুর পরবর্তী যে জীবন, এই জীবন আপনার জন্য এই দুনিয়ার জীবনের চেয়ে অনেক বেশি উত্তম। কারণ কারণ ওই পরকালের জীবনে আপনার জন্য রয়েছে অনেক ধরনের মর্যাদাপূর্ণ জিনিস। এর মধ্যে আল্লাহ তাআলা আপনাকে শাফাআতে উযমা, সমস্ত নবীদের, নবীরা যেখানে নাফসি নাফসি করবে, যে নিজেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, সেদিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআত, বড় শাফাআত, যেটা আরকি সবচেয়ে বড় শাফাআত, সেই সুপারিশ করার অধিকার আপনাকে দিবেন, মানজিলা সামিয়া দিবেন। এবং আপনার উম্মতকে সেদিন আল্লাহ তাআলা সম্মানিত করবেন। এই যে আপনাকে বড় বড় জিনিসকে, হাউজে কাউসার দেওয়া হবে, শাফাআতে উযমা দেওয়া হবে, মাকামে মাহমুদ দেওয়া হবে, এগুলো তো বড় বড় পাওনা। এই দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবন আপনার জন্য আর বেটার। সেই হিসেবে আখিরাত আপনার জন্য বেশি উত্তম। আর যদি আমরা আখিরাত বলতে সামনের দিনগুলো বুঝাই, তার মানে এখন যে দিনগুলো আসতেছে, বর্তমান যে পরিস্থিতির মধ্যে আপনার দিনগুলো যাচ্ছে, এবং অথবা অতীতে যে দিনগুলো আপনার চলে চলে গেছে, এর চেয়ে বেটার দিন আপনার সামনে আসতেছে। সামনের যে দিনগুলো আসতেছে, সেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন আপনাকে, যে অচিরেই আপনার এই বিপদ আপদ এগুলো সব দূরীভূত হয়ে যাবে, এবং আপনাকে সম্মানের পর সম্মান, পজিশনের পর পজিশন, একটার পর একটা দিতেই থাকবেন, দিতেই থাকবেন। মর্যাদা দুনিয়াতে ইন্তেকাল আগ পর্যন্ত মর্যাদা বাড়তেই থাকবে। তারপরে কি, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এবং অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন কিছু দিবেন। ওয়ালাসাউফা, ওয়া মানে এবং, লাম, এই লামটাও তাকিদের জন্য, এমফাসিস জন্য, অবশ্যই অবশ্যই। সাউফা ইউতিক, আমরা জানি সিন এবং সাউফা, এটা যখন প্রেজেন্ট টেন্স মুদারের শুরুতে আসে, তখন এটা ভবিষ্যতের জন্য নির্ধারিত হয়ে যায়। তো সাউফা এবং সিন, এই দুইটা মানে খুব কাছাকাছি, নিকট অতীত বোঝানো হয়। সাউফা ইউতি, আতা ইউতি মানে দেওয়া, কা মানে আপনাকে। তো সাউফা ইউতিকা, তিনি আহ, অচিরেই দিবেন। কে দিবেন? রব্বুকা, আপনার রব। তো রব্বুকা হলো ফাইল। অচিরেই আপনাকে আপনার রব দিবেন। কি দিবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। তার মানে এটা উজ্জ্বল রাখা হয়েছে, হিডেন রাখা হয়েছে। তার মানে বোঝানো হচ্ছে যে অনেক প্রচুর পরিমাণে দিবেন। কি পরিমাণ দিবেন সেখানে উল্লেখ করা হয়নি, কি যে দিবেন তাও উল্লেখ করা হয়নি। তার মানে অনেক কিছু দিবেন। এটা যদি এখানে আখিরাত বলতে আমরা পরবর্তী সময় বুঝি, বর্তমান, তাহলে সামনে ভবিষ্যতের কথা বুঝি, তাহলে এই অচিরেই আপনাকে এই দুনিয়াতেই দিবেন। আর যে আখিরাত বলতে পরকালের জীবন বুঝি, তাহলে পরকালে আপনাকে এমন কিছু দিবেন, যেগুলো পেয়ে কি হবেন? ফা তার দ, ফা, তার দ মানে ফলে, ফা মানে ফলে, তার দ মানে রাদিয়া ইয়ার দ থেকে, আমরা বলি হৃদা, আমরা ওখানে রাজি, রাজি রাজি হয়ে গেছি, রাজি মানে হৃদা থেকে আসছে। ফাতার দাও মানে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। অর্থাৎ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে নিয়ামত দিবেন, যে অচিরেই, অচিরেই বলতে এটা দুনিয়ার জীবনে যদি হয়, তাহলে এই সামনের দিনগুলোতে এখনকার যে অবস্থা আছে, এই অবস্থা বেশি দিন থাকবে না। আপনার অচিরেই এই অন্ধকারের পিছনেই আপনার আলো লুকিয়ে আছে, সে আলো আপনার জীবনে আসবে। আপনার এই বিপদ আপদ দূরীভূত হয়ে যাবে অচিরেই। আপনার এর চেয়ে
তো কল্যাণকর অনেক জিনিস পাবেন, যেগুলো পাই আপনি কি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। এটা হলো যদি আমরা আখিরাত বলতে ফিউচার বা নেক্সট অর্থে নেই। আর আখিরাত যদি পরকাল, মৃত্যুর পরবর্তী জীবন বোঝায়, তার মানে হলো মৃত্যুর পরে আখিরাতের আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন সব বড় বড় নিয়ামত দিবেন, যেগুলো পেয়ে আপনি কি হয়ে যাবেন, তারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, আপনি স্যাটিসফাইড হয়ে যাবেন, পরিতৃপ্ত হয়ে যাবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ রাসূলের অতীতের কিছু বিষয় রাসূলকে আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন। এজন্য এই যে সাইকোলজিক্যাল বিষয়, এই যে যারা ইসলামিক সাইকোলজি নিয়ে বা এই সাইকোলজিক্যাল থেরাপি নিয়ে যারা কাজ করেছেন, তারা সবাই এই সূরা দোহা নিয়ে আলোচনা করেছেন, এবং এই সূরা দোহার মাধ্যমে মানুষের সাইকোলজিক্যাল চিকিৎসার বিভিন্ন দিক তারা এই সূরা দোহা থেকে বের করার চেষ্টা করেছেন। এর মধ্যে একটা হলো যে মানুষের অতীতকে তুলে ধরা, এবং পজিটিভলি, এবং নেগেটিভ যত ধরনের পেসিমিজম আছে এগুলোকে ডিলিট করে দিয়ে সেখানে অপটিমিস্টিক দিকগুলোকে তুলে ধরা তার সামনে। তো এইজন্য প্রথমত দোহা একটা শব্দের মাধ্যমেই দেখেন প্রথমে সুসংবাদ দেওয়া হয়েছে। তার মানে প্রথমে তো একটা মানসিক মেন্টাল ডিপ্রেশনে যারা আছে, বা মানসিক আহ, কষ্টে যারা আছে, তাদেরকে প্রথমে সুসংবাদ জানানো, এটা হলো একটা জিনিস। যেমন শুরুতেই ওয়াদ-দোহা বলা হয়েছে। যেমন আপনার যদি খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্টোরি, যে প্রথম যে ওহী নাযিল হয়েছিল সেই স্টোরি যদি দেখেন, তাহলে আমার কাছে মনে হবে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন বড় ধরনের একজন আহ, মনস্তত্ত্ববিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরা থেকে প্রথম ওহী নিয়ে আসেন, এই সেখানে জিবরিলের সাথে যখন সাক্ষাৎ হয়, জিবরিল যখন রাসূলকে এমব্রেস করেছেন, জোরে বুকের সাথে আলিঙ্গন করে চাপ দিয়েছেন, ভয় পেয়ে আল্লাহ রাসূল যখন ঘরে চলে আসছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে কাছে যখন ঘটনা বর্ণনা করেছিলেন, তিনি দেখেন কি ধরনের মানসিক ট্রিটমেন্টটা তিনি দিয়েছেন। প্রথমেই বলছেন কাল্লা ওয়াল্লাহি, কাল্লা মানে নেভার, একটাই শব্দ দেখেন, কখনো না, এরকম হইতেই পারে না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, মা ইউখজিকাল্লাহু আবাদা, প্রত্যেকটা শব্দ দেখেন, কাল্লা মানে নেভার, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো, আবার আবাদা ব্যবহার করেছেন, আবার বলেছেন নেভার এভার, কখনো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমানিত লাঞ্ছিত করতেই পারেন না। তারপরে কি করছেন? তারপরে একটা একটা করে আল্লাহ রাসূল কি কি ভালো কাজ করেন সেগুলো লিস্ট ডাউন করেছেন। আপনি লাতাসিলুর রাহিম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, তাহমিলুল কাল, মানুষের বোঝা বহন করেন, আপনিও বিপদ আপদে পড়লে মানুষকে সাহায্য করেন, অনেক ধরনের কাজের বর্ণনা ফিরিস্তি সেখানে দিয়েছেন। তো এটা হলো যে মানুষকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে তার মধ্যে প্রথমত আশার আলো জাগাইতে হবে। প্রথমত সে যেগুলো নিয়ে ভয়ে আছে, সেই ভয়গুলো দূর করার জন্য এগুলো প্রথমে একদম ডিলিট করে দিতে হবে, যে এটা ভয়ের কোনো বিষয়ই না। আল্লাহ রাসূলকে এখানেও সিম্বাবে একবার দোহা দিয়ে, প্রথম দোহা দিয়ে, এবং এখানে দেখেন কসম করার মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। এবং এরপরে কি করেছেন? এরপর দেখেন একটা একটা করে নিয়ে নিয়ে আসছেন বিষয়। আসলে অতীতকে স্মরণ করে দিচ্ছেন যে আপনারা যে এই বিপদ যে বেশিদিন থাকবে না, তার প্রমাণ হলো আপনার অতীত। অতীতে আপনি যে অবস্থাগুলো কাটিয়ে আসছেন, সেগুলোর দিকে খেয়াল করেন। সেই সমস্ত দিনগুলো কিন্তু এখনকার চেয়ে আরো বেশি কঠিন ছিল। সেই দিনগুলো কিন্তু আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সরায় দিয়েছেন। সেই দিনগুলোর পরিবর্তে আপনাকে ভালো দিন দিয়েছেন। সেই দিনগুলোতে আল্লাহ তাআলা আপনাকে কিভাবে সাহায্য করেছেন সেগুলো কি আপনার মনে নাই? মানে মানুষের অতীতের ভালো দিকগুলো সেগুলো স্মরণ করে দেওয়া। যেমন আল্লাহ তাআলা এখানে বলতেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। মানের প্রশ্নবোধক, লাম ইয়াজিদ মানে পাই নাই। আমরা জানি যে লাম ইয়াফাল, লাম এটা যখন মুদারের শুরুতে আসে তখন এটা অতীতকালের অর্থ দেয়। তা মানে প্রশ্নবোধক কি, মানে কি? লাম ইয়াজিদ তিনি পাননি, কা মানে আপনাকে, আলাম ইয়াজিদ কা আপনাকে কি তিনি পান নাই, মানে তিনি বলতে এখানে আল্লাহ তাআলা, ইয়াতীমান ইয়াতীম হিসেবে, মানে আল্লাহ তাআলা কি আপনাকে ইয়াতীম হিসেবে পান নাই? অর্থাৎ আপনি ছোটবেলায় যখন আপনি বড় হয়ে এই আহ ভূমিষ্ঠ হয়েছেন, পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, তখনকার রাসূলের অবস্থা কি ছিল? আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান, তিনি কি আপনাকে এতিম হিসেবে পান নাই? ফা আওয়া, ফা মানে অতঃপর,
আওয়া মানে তিনি আপনাকে কি করছেন, আশ্রয় দিয়েছেন। কিভাবে আশ্রয় দিয়েছেন দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার আগেই, রাসূল যখন মায়ের পেটে মাতৃগর্ভে তিনি যখন পৃথিবীতে আগমন করে নাই, সে অবস্থায় ওনার পিতা মারা গেছে জন্মের 6 মাস আগে। তারপরে আহ, ওনার মা, ওনার দাদা মূলত আব্দুল মুত্তালিব ওনার মায়ের এবং ওনার দেখাশোনা করেছেন। কিন্তু ওনার মাও মারা গেছে মাত্র ওনার 6 বছর বয়সে। তার মানে বাবা নাই, জন্মের আগেই বাবা এতিম। আবার জন্মের মাত্র 6 মাস পরেই মাও মারা গেছেন। চিন্তা করতে পারেন কি কোন লেভেলের এতিম। এখন আসছে কারা কারা শেল্টারে, মাও নাই, এ বাবাও নাই, মাও নাই। মাত্র 6 বছর একটা শিশু বাচ্চা, তার বাবাও নাই, মাও নাই। আছেন কার শেল্টারে, কার তত্ত্বাবধানে, তার দাদার আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে। তো ওনার বয়স, মা মারা যাওয়ার মাত্র 2 বছর ব্যবধানে, 2 বছর পরেই ওনার বয়স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 8 বছর হলো মাত্র, তখন ওনার দাদাও মারা গেছে। চিন্তা করতে পারেন, একটা শিশু যার পৃথিবীতে আসার আগেই তার বাবা মারা গেছে 6 মাস আগে। আবার পৃথিবীতে আসার পরে মায়ের দুধ বেশি দিন পান করতে পারেন নাই। কারণ আমরা জানি যে রাসূল জন্মের পরে ওনাকে আহ, ওনার দাইমা হিসেবে হালিমা সাদিয়াকে দুধ পান করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, আরব দেশের কালচার হিসেবে, গ্রাম অঞ্চলে বড় করা বাচ্চাদেরকে। সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের দুধ বেশি দিন পান করতে পারেননি, মায়ের কাছে বেশি দিন থাকতে পারেননি। মাত্র 6 বছর বয়স যখন হলো, তখন ওনার মাও ওনার স্বামীর কবর জিয়ারত করতে যখন মদিনায় গেলেন, আসার পথে পথিমধ্যে মারা গেলেন। 8 বছর বয়স দাদাও মারা গেলেন। একটা শিশু 8 বছর বয়সে তার বাবাও নাই, মাও নাই, দাদাও নাই। দাদা ইন্তেকালের আগে, আব্দুল মুত্তালিব ইন্তেকালের আগে, ওনার চাচা আবু তালেব কে ডেকে ওনার হাতে তুলে দিয়ে গেছেন, ওনার ভাতিজাকে। কিন্তু আবু তালেব তো মুসলমান হন নাই, আবু তালেব ছিলেন কাফের। কিন্তু যেহেতু ওনার পিতা বা অর্থাৎ রাসূলের দাদা আবু তালেবকে দায়িত্ব দিয়ে গেছেন, সেজন্য পিতার দেওয়া দায়িত্ব পালন করার স্বার্থে আল্লাহ রসুলকে তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি শেল্টার দিয়ে গেছেন। এই জন্য এই শুধুমাত্র এই আবু তালেবের কারণে আল্লাহ রসুলকে কাফের মুশরিকরা অনেক কিছু করতে পারে নাই। এই আবু তালেবের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা শেল্টার পেয়েছেন, একটা আশ্রয় পেয়েছেন। এই জন্য এই আবু তালেবের কারণে রসুল সাল্লাহ ইসলাম একজন সম্মানিত শিশু হিসেবে মক্কা শহরে বড় হয়েছেন। এই জন্য আল্লাহ তালা সে অতীতের স্মৃতিকে স্মরণ করে দিচ্ছেন, বলতেছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান, হে আল্লাহ রসুল, ইয়া মুহাম্মদ, আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন এমন এতিম হিসেবে পান নাই, যে এতিম হওয়ার কারণে আপনাকে দায় মারা পর্যন্ত আপনি নিতে রাজি হয়নি। আমরা জানি যে হালিমাতু সাদিয়ার ঘটনা। আগের দিনে মক্কা শহরে বাজার বসতো। বাজারের মধ্যে কি হতো, যারা নতুন সন্তান ভূমিষ্ঠ হলে ওইখানে নিয়ে যাওয়া হতো। তো যারা দাইমা হিসেবে সন্তানকে দুধ পান করাতে চায়, সেখান থেকে তারা বাচ্চাদেরকে নিয়ে আসতো। তা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের যেহেতু বাবাও নাই, তারপরে এই সাধারণত বাবা যাদের আছে, তারা সাধারণত সন্তানদেরকে বেশি পরিমাণ আহ, টাকার বিনিময়ে দুধ পান করা হয়ে থাকে। সে চিন্তা করতো যে যেহেতু এতিম বাচ্চা, বাবা নাই, তো সে টাকা পয়সা বেশি দিবে না, এই জন্য আল্লাহ রসুলকে কেউ নেওয়ার জন্য রাজি হয়নি। তো হালিমা সাদিয়া তিনি যখন সব শেষে গেলেন, দেখলেন যে একটাই মাত্র বাচ্চা আছে যাকে কেউ নিচ্ছে না, তখন তিনি উপায় আর না পেয়ে আল্লাহ রসুলকে নিয়ে আসছিলেন। যেটা বলতেছিলাম যে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন যে আপনি তো এমন এক এতিম, এমন এক অসহায় অবস্থায় দুনিয়াতে ছিলেন, যখন আপনাকে এই দাইমা যারা দুধ পান করানোর জন্য যে দাত্রী যারা, তারা আপনাকে নিতে পর্যন্ত রাজি হয়নি। সেই অবস্থায় আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুধ পান করার জন্য মায়ের ব্যবস্থা করেছি। আপনার সাহচর্য দেওয়ার জন্য আপনার দুধ মায়ের ব্যবস্থা করেছি। এবং আল্লাহ রসুল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হালিমার ঘরে ছিলেন, সেখানে হালিমার যে মেয়ে ছিল শাইমা, শাইমার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করতেন। এবং এই যে নিজের বোন না থাকা সত্ত্বেও বোনের যে সাহচর্য পেয়েছেন, এবং এই যে ছোটবেলায় স্নেহ, মায়া, মমতা যা কিছু দরকার, এবং হালিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে যখন বাসায় নিলেন, সেদিন থেকে দেখা গেল যে তার ঘরের মধ্যে বরকত আসতে লাগলো। তার যে সকল আহ, বকরি দুধ দিত না, সেগুলো দুধ দিতে শুরু করলো। এমনকি যেদিন রাসূলকে নিয়ে যাচ্ছিলেন, হালিমার যে যে ওটা যে বাহনে করে নিয়ে যাচ্ছিলেন রাসূলকে, সেই বাহন দেখা গেল যে আল্লাহ রাসূলকে নেওয়ার সাথে সাথে বাহনের স্পিড বেড়ে গেল, সেটা আগের চেয়ে দ্রুত চলতে শুরু করলো। এই যে বরকত দেখতে পেলেন হালিমাতুস সাদিয়া, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সেই নিয়ামতের কথা স্মরণ করে দিচ্ছেন, বলছেন আপনাকে তো এমন একটা এতিম ছিলেন, যে এতিম হওয়ার কারণে আপনাকে দুধ মায়েরা পর্যন্ত আপনাকে নিতে রাজি হয়নি। আপনাকে কি আশ্রয় দেওয়ার মতো আপনার বাবা নাই, আপনার মাও নাই, মাও মারা গেছে, আপনার দাদাও মারা গেছে। এই মক্কা শহরে আপনার আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না। সেই মক্কা শহরের মধ্যে আপনাকে সব মানুষ আপনাকে মেরে ফেলার জন্য যেখানে প্রস্তুত ছিল, সেখানে আপনার চাচার মাধ্যমে আমি আপনাকে শেল্টারের ব্যবস্থা করে দিয়েছি। আওয়া, আওয়া মানে আপনাকে আশ্রয় দিয়েছি। কিসের মাধ্যমে? আপনার চাচার আবু তালেবের মাধ্যমে। ওয়াজাদাকা দল্লান ওয়াজাদাকা, ওয়াজাদা ইয়াজিদু মানে হলো পাওয়া। এই প্রত্যেকটা মানে এবং, ওয়া মানে এবং, তারপর ওয়াজাদা ইয়াজিদু মানে হলো পাওয়া। আলাম ইয়াজিদকা এই ওয়াজাদা থেকে, ইয়াজিদ হলো মুদারে, আর ওয়াজাদা হলো মাদি। ওয়াজাদাকা, এবং তিনি পেলেন আপনাকে, দল্লান, দল্লান মানে হলো পথহারা। আমরা এই বাংলা যেটাকে বলি পথভ্রষ্ট, এরকম না। মানে আল্লাহ রাসূল কখনো পথভ্রষ্ট ছিলেন না, নাউজুবিল্লাহ। এই ধরনের শব্দ প্রয়োগ করা যাবে না। দেখেন, দল যদিও লিটল মিনিং হলো মানে পথ না পাওয়া, পথ পথ থেকে বিচ্যুত হওয়া, এই অর্থে ব্যবহার করা হয়। কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একটা মুহূর্তের জন্য উনি ইসলাম থেকে ছেড়ে অন্য কোনো ধর্মের অনুসারী তিনি কখনো এক মুহূর্তের জন্য ছিলেন না। আল্লাহ তাআলা বলছেন, মা দাল্লা সাহিবুকুম মা, তোমাদের সঙ্গী কখনো কি পথভ্রষ্ট হন নাই। তাহলে এখানে দল্লাল বলতে, পথভ্রষ্ট বলতে, পথ হারা বলতে কি বোঝানো হয়েছে? বলছে পথ হারা বলতে এখানে দলালান আন মারিফাতিল কোরআন ওয়াল ঈমান। আপনি আপনাকে আল্লাহ তাআলা এমন অবস্থায় পেয়েছেন দলালান হিসেবে, মানে কি হারা হিসেবে, কি হারা হিসেবে? কোরআনের নলেজ হারা হিসেবে, ইমানের ইমানের সন্ধান পাওয়া হিসেবে। আল্লাহ তাআলা আপনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছেন, আপনাকে ইমানের পথে হেদায়েত দিয়েছেন, আপনাকে ইসলামের আহকাম গুলো আপনাকে শিক্ষা দিয়েছেন, যেগুলো সম্পর্কে আপনি ইতিপূর্বে অজ্ঞ ছিলেন, জাহেল ছিলেন। এখানে দল্লান বলতে বোঝানো হচ্ছে অজ্ঞ, এই বিষয়গুলো সম্পর্কে মানে হিডলেস ছিলেন আপনি, এগুলো সম্পর্কে এই বিষয়গুলো আপনার আননোন ছিল। এখানে দল্লান বলতে এখানে পথভ্রষ্ট না, বরং এখানে দল্লান বলতে এই বিষয়গুলো আপনার অজানা ছিল, এই অর্থে যে আপনি একজন এই সকল বিষয়ে আপনার অজ্ঞ ছিলেন। কোন সকল বিষয়? এই কোরআন সম্পর্কে, শরীয়তের বিধিবিধান সম্পর্কে, ঈমান সম্পর্কে, এই সকল বিষয়ে আপনাকে নলেজ ছিল না। ফাহাদা, তারপরে সেগুলোকে হেদায়েত, এই সকল বিষয়ে আপনাকে হেদায়েত দিয়েছেন, মানে কি এই সকল বিষয় তিনি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ আপনাকে এই কোরআনের নলেজ দিয়েছেন, ঈমানের নলেজ দিয়েছেন, শরীয়তের বিভিন্ন আহকামাতের বিভিন্ন বিধান তিনি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ তাআলা আপনার প্রতি কিতাব এবং হিকমত নাযিল করেছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এবং আপনাকে এমন কিছু জিনিস শিক্ষা দিয়েছেন যেগুলো আপনি আগে জানতেন না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এবং আপনার উপর আল্লাহ তাআলা বিশাল ধরনের ফজল বা অনুগ্রহ তিনি করেছেন। এবং আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতে, ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন, আপনি ইতিপূর্বে কোনো কিতাব পড়তেও জানতেন না। এবং অন্য আয়াতে বলছেন, ওয়া কাযালিকা আওহায়না ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেনই না যে কিতাব কি। কিতাব মানে কোরআন। এই কোরআন সম্পর্কে আপনার কোনো নলেজ ছিল না। ওয়ালাল ঈমান, ঈমান কি তাও আপনার জানা ছিল না। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এবং এই কোরআনকে আমি বানিয়েছি নূর হিসেবে। তার মানে হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে দল্লান বলতে বোঝানো হয়েছে শরীয়তের বিধিবিধান সম্পর্কে, দ্বীনের এলেম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজানা ছিলেন। এখানে দল্লান বলতে এখানে পথভ্রষ্ট না, দল্লান বলতে এখানে
অজ্ঞ ছিলেন এই সকল বিষয়ে, নবুয়ত পাওয়ার আগে, ইসলাম আল্লাহর পক্ষ থেকে ওয়াহি পাওয়ার আগে। তো আল্লাহর পক্ষ থেকে আপনাকে এই সকল নলেজ আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি তো এগুলো সম্পর্কে কিছুই জানতেন না। তো এই যে না জানা থেকে আপনাকে জানালেন, আপনার অজ্ঞতা দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জ্ঞানী বানালেন, আপনাকে পৃথিবীর সমস্ত মানুষের মুআল্লিম বানালেন, শিক্ষক বানালেন। আপনাকে একজন এই আশ্রয়হীন একজন এতিম থেকে আপনাকে একজন সম্মানিত এতিম হিসেবে এবং আশ্রয়প্রাপ্ত এতিম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ব্যবস্থা করেছেন, আপনাকে বড় করেছেন এই অবস্থায় রেখে। তারপরে বলছেন ওয়াজাদাকা আইলেন ফাআগনা। আবার ওয়াজাদা মানে পাইলেন, মানে আপনাকে আইলেন, আইল বলা হয় ফকির। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির ছিলেন না। লিটারাল মিনিং বলতে ফকির যেটা আমরা বুঝি, ফকির বলতে যে এই এক সেন্সে যে ফকির মানে যে ভিক্ষা করে সে এরকম ফকির না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন ভিক্ষা করেন নাই, কারো কাছে কোনদিন ভিক্ষার হাত পাতেন নাই। কিন্তু রাসূলকে যদি মানুষ হাদিয়া দিত, গিফট দিত, তখন তিনি সেটা খাইতেন। কারণ যাকাত বা সদকা এগুলো নবীদের জন্য খাওয়া, এগুলো নিষিদ্ধ। এগুলা কোন নবীদের জন্য যাকাত খাওয়া হারাম। নবীদের জন্য আল্লাহ তাআলা যাকাতের উম এ জিনিস খাওয়া জায়েজ করেন নাই। তবে হাদিয়া বা উপঢৌকন দিলে সেগুলো তিনি নিতেন। তাহলে এখানে গা গা আ আইলান বলতে কোন ধরনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা বয়সে, এমন এই ছোট বয়সে আপনাকে এমন অবস্থায় অ্যা বড় করেছেন, যে অবস্থায় আপনার আ ভরণ-পোষণের জন্য আপনাকে ভরণ-পোষণ দেওয়ার মতো সামর্থ্যবান মানুষ আপনার খুব কমই ছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আগনা মানে ধনী বানিয়েছেন। মানে অতঃপর আগনা আপনাকে ধনী বানিয়েছেন, সম্পদশালী বানিয়েছেন। কিসের মাধ্যমে? খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে ব্যবসা করার মাধ্যমে। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাঝে মধ্যে আ ব্যবসার লাভের থেকে তো দিতে নেই। তারপরে এমনি বিশেষ করে রাসূল যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন, বিয়ের পর থেকে রাসূলের বয়স তখন ২৫ বছর। বিয়ের পর থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে ব্যবসায়ী যে সম্পদ, এই সমস্ত সম্পদ খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ওই ইসলামের জন্য, দ্বীনের জন্য তিনি অ্যা বিশেষ করে নবুয়ত পাওয়ার পরে ৪০ বছর রাসূলের বয়স যখন ৪০ বছর হলো, নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পরে উনার সমস্ত সম্পদ দিয়ে আল্লাহ রাসূলকে দ্বীন প্রচারের জন্য সাহায্য করেছেন। এমনকি আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম আ রাসূলকে বিভিন্ন সময় হাদিয়া দিতেন, গিফট দিতেন। সেগুলোর মাধ্যমে সম্পদশালী হয়েছেন। এমনকি আল্লাহ রাসূলকে কানাআত দিয়েছেন, কনটেনমেন্ট দিয়েছেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার প্রতি উনার কোন আকর্ষণ বা লোভ ছিল না। এটার মাধ্যমে তিনি গণী বানিয়েছেন। গণী বলতে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আছে, ইন্নামাল গিনান নাফস। যে প্রকৃত ধনাঢ্যতা হলো মনের ধনাঢ্যতা। একজন মানুষ মনে করেন সারা পৃথিবীর মালিক তাকে বানিয়ে দেওয়া হলো। কিন্তু সেই সারা পৃথিবীর মালিক হওয়া সত্ত্বেও তার মনের চাহিদা, সম্পদের যে লোভ বা সম্পদ মালিক হওয়ার যে লোভ, এই লোভ তার কমে নাই। সে চিন্তা করতেছে, আমি যদি আরো ২ টা পৃথিবীর মালিক হইতে পারতাম, তাইলে মনে হয় ভালো হইতো। তাইলে ওই ব্যক্তি আসলে তার অভাব এখনো দূর হয়নি। সে এখনো নিডি, সে এখনো অভাবী। এজন্য প্রকৃত ধনাঢ্যতা হলো যে অন্তরের মধ্যে থেকে অভাব, অভাবের যে ফিলিংস, অভাবের যে অভাব ফিল করাটাকে দূর করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের অন্তরে এর মধ্যে কানাআত দিয়েছেন। কানাআত মানে কনটেনমেন্ট। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দুনিয়ার প্রতি আকৃষ্ট থাকেন না, আখিরাতের প্রতি উনার আকর্ষণ এত বেশি পরিমাণে ছিল যে দুনিয়ার প্রতি কোন মোহ, দুনিয়ার প্রতি কোন লোভ, কোন আকর্ষণ উনার কাজ করত না। এটা একটা ধনাঢ্যতা, মনের ধনাঢ্যতা। মনের ধনাঢ্যতার পাশাপাশি আর্থিক দিক থেকে লিটারেলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পদের মাধ্যমে। এটা আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন যে আপনি তো সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কি করেছেন? যাকে এমন অবস্থায় ছিলেন যে আপনার একেবারে আ অভাবী হিসেবে আল্লাহ তাআলা আপনাকে পেয়েছেন। অর্থাৎ আপনি ছোট কালটা অভাবী হিসেবে কাটিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদশালী করেছেন, সম্পদের ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পদের মাধ্যমে নয়, এমনকি মদিনায় যখন গেলেন, যে বিভিন্ন যুদ্ধ যখন হলো, অধিকাংশ যুদ্ধ থেকে যে গনিমত পেলেন, সেই গনিমতের প্রচুর পরিমাণে গনিমতের সম্পদ মালিক আল্লাহ রাসূল হয়েছেন, সাহাবায়ে কেরাম হয়েছেন। এখন এই যে আল্লাহ তাআলা নিয়ামতের কথা স্মরণ করেছেন, ৩ টা নিয়ামতের কথা। ১ নম্বর কি? আপনাকে এতিম হিসেবে পেয়েছিলেন। তারপরে আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় দিয়েছেন। ২ নম্বর কি? আপনাকে নলেজ হারার
পেয়েছিলেন, আল্লাহ আপনাকে নলেজের হেদায়েত দিয়েছেন, নলেজের গাইডলাইন দিয়েছেন। তারপরে আল্লাহ আপনাকে অভাবী হিসেবে পেয়েছেন, আল্লাহ আপনাকে অভাব দূর করে দিয়ে আপনাকে সম্পদশালী বানিয়েছেন। সুতরাং এই যে তিনটা জিনিস আপনাকে করেছেন আল্লাহ তাআলা, তিনটা অতীতে তিনটা স্তর, আপনি তিনটা লেভেল আপনি অতিক্রান্ত হয়ে আসছেন। তিনটা পর্যায়ে আল্লাহ তাআলা তিন ধরনের নিয়ামত আপনাকে দিয়েছে। যেমন এতিম অবস্থা থেকে আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করেছেন, এবং দারিদ্রতা দূর করে আপনাকে সম্পদশালী করেছেন, অজ্ঞতা দূর করে আপনাকে জ্ঞানী বানিয়েছেন। সুতরাং এই তিনটা নিয়ামতের শুকরিয়া হিসেবে আপনি তিনটা কাজ করুন। এই তিনটা কাজ কি? এক নম্বরে, যেহেতু আপনি এতিম ছিলেন, এতিম অবস্থা থেকে আল্লাহ আপনাকে কি করেছেন? আশ্রয়ের ব্যবস্থা করেছেন। সুতরাং আপনি কি করুন? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সুতরাং ফাআম্মা মানে সুতরাং আল ইয়াতীম, এতিমকে ফালা তাকহার, তাকহার মানে কাহার করা। কাহার মানে হলো যে, কাহার শব্দের অর্থ হলো কারো ক্ষমতা খাটিয়ে, ক্ষমতার দাপট দেখায়ে কাউকে লাঞ্ছিত করা, অপমানিত করা, কারো সম্পদ ছিনিয়ে নেওয়া, এটাকে বলে কাহার। এই জন্য বলছে ফালা তাকহার, মানে তাকে, মানুষকে আপনি ইয়েতিমকে কি করবেন না? তাকহার করবেন না, মানে কি? তার মাল, এতিমের সম্পদ আপনি ছিনিয়ে নেবেন না ক্ষমতা খাটিয়ে। অথবা ইয়েতিমকে আপনি লাঞ্ছিত, অপমানিত করবেন না। এটা একটা অর্থ হতে পারে। এরপরে কি? আম্মাল ইয়াতিমা ফালা তাকহার। আর যেহেতু কি করেছেন আল্লাহ তাআলা, ওয়াজাদাক আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আর দ্বিতীয় কাজ কি? আল্লাহ তাআলা কি করেছেন আপনাকে? আপনি নলেজ হারা ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে নলেজ দিয়েছেন। সুতরাং এটার শুকরিয়া স্বরূপ আপনি কি করুন? ওয়া আম্মা সাইলা ফালা তানহার। সাইল মানে হলো কোনো কিছু যে চায়, তাকে বলে সাইল। তো সাইল যখন হবে, যখন কেউ কিছু আপনার কাছে চাবে, সে চাওয়াটা হতে পারে দুই ধরনের। সাইলের দুইটা অর্থ করা হয়েছে। এক, সাইল মানে হলো ভিক্ষুক, ভিক্ষা হিসেবে যদি কেউ কিছু চায়, মাত্র কোনো সম্পদ যদি চায়, একটা সে যদি ভিক্ষুক হয়, তাহলে সেটা হতে পারে। আর সাইল বলতে যেহেতু আগের সরি, দল। আসসালামু আলাইকুম মাসুম ভাই, সরি একটু ইন্টারাপ্ট করি। ওই আর 10:30টায় আমাদের এশার ইকামা হবে, সো যদি একটু আমরা শেষ করতে পারি ভালো হয়, আর 5 মিনিটের ভিতরে। সরি, আমি তো টাইম দিকে খেয়াল করি নাই, টাইম মনে হয় বেশি নিয়ে ফেলতেছি। ওকে, তাহলে আমরা এই এয়ার দিয়ে শেষ করে দিই, পরে বিস্তারিত পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া আম্মা জাযাকাল্লাহ। সাইলা ফালা তানহার। আর সাইল মানে হলো দুইটা অর্থ বলছি। এক নম্বর সাইল হলো যে ভিক্ষুক, আরেক সাইল হলো যে কোনো নলেজ, নলেজ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা। সাইল মানে প্রশ্নকারী। প্রশ্নকারী দুই ধরনের হতে পারে। এক ধরনের হলো ভিক্ষুক, ভিক্ষার জন্য চাওয়া কোনো কিছু। আরেক ধরনের হলো কোনো নলেজের বিষয়ে কোনো কিছু জানতে চাওয়া, দিনী বিষয়ে কোনো কিছু জানতে চাওয়া। যেটাই হোক না কেন, ফালা তানহার, তাকে আপনি কি করবেন না? ধমক দিবেন না। তার মানে আপনার কাছে যদি কেউ কোনো কিছু চায়, সে চাওয়াটা হতে পারে সম্পদ, কোনো কিছু দুনিয়াবি কোনো কিছু, হতে পারে কোনো নলেজের কোনো কিছু। যেই বিষয়ে চাক না কেন, তাকে আপনি কি করবেন না? তাকে আপনি ধমক দিবেন না, তাকে আপনি ধমকের সুরে তার সাথে কথা বলবেন না, বরং তার সাথে কোমলতার সাথে, ভদ্রতার সাথে তার সাথে আচরণ করুন। অর্থাৎ শরীয়তের বিষয়ে বা এলিমের বিষয়ে প্রশ্ন করতে পারে, অথবা আপনার সাথে কোনো জিনিস ভিক্ষাও হিসাবে চাইতে পারে। যেটি চাক না কেন, আপনি তাকে কি করবেন না? ধমক দিবেন না। আর কি করুন? ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আর নিয়ামতি রব্বিক মানে আপনার রবের নিয়ামতের কথা, ফাহাদ্দিস, সেগুলো আপনি বর্ণনা করুন। ইনশাআল্লাহ আমরা আজকে সংক্ষিপ্ত কথা বললাম এই সূরা সম্পর্কে, এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আমরা এখানে শেষ করে দিচ্ছি। সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।